প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে। ভালো তো বাতাস না আবার নতুন একটা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা যে ওয়েবসাইটটা আছে বা মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা দিয়ে আপনারা কিভাবে পিকচার এডিটিং করবেন। আপনার পছন্দের মতো আপনি দেখুন এই সবগুলো আপনি করতে পারবেন আপনার ভিডিওর জন্য। ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার এখান থেকে। অনেক সহজ। যেগুলো অনেক সহজ, যেগুলো দেখলে আপনি অবশ্য মানে অবাক হয়ে যাবেন। এখানে অনেক সহজ সহজ কাজ আছে। তবে একটা কথা বলে রাখার জরুরি, এখান থেকে আপনি ফ্রিতে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য বা অন্যান্য কাজের জন্য, আপনার ফেসবুক থাম্বনেলের জন্য বা ইউটিউব থাম্বনেলের জন্য এগুলো ইউজ করতে পারবেন খুব সহজেই। কিন্তু এখন হচ্ছে আমি আপনাদেরকে লাইভ একটা করে দেখাবো, যেটা হচ্ছে এখানে আমি লিখছি থাম্বনেল ইউটিউবার। সো আমি ইউটিউবের জন্য বা ইয়ার জন্য বা ফাইবারের জন্য গিগ তৈরি করতে পারবো এখান থেকে। তো গিগের জন্য যে ইয়াটা থাম্বনেলটা থাকে এটা কিন্তু এখান থেকে সহজেই তৈরি করে নিতে পারবো। এখান থেকে দেখুন অনেক সিস্টেম আছে এখানে। আর আপনার এখান থেকে দেখুন যখন আপনার যে কোনো অ্যাপস মানে পিকচার, আপনার যে পিকচারটা এখানে আপনার পছন্দ হবে ওই পিকচারটা আপনি এখান থেকে জাস্ট ইয়া করে নেবেন, মানে ক্লিক করে এটা ইয়া করে নেবেন। তো আপনার কোন পিকচারটা পছন্দ এখান থেকে দেখে নেবেন। আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট যে কাজটা করবেন আমি দেখাই। সাপোজ আপনি ব্লগের জন্য করবেন, এখান থেকে দেখুন ডেইলি ব্লগ আছে, আপনি ব্লগের জন্য করতে পারেন, ব্লগের ভিডিওর জন্য করবেন, তারপর ন্যাচারাল করতে পারবেন, এখান থেকে গেমিং করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। তো আমার কাছে আমার মনে হয় এখান থেকে আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য আমি জাস্ট এটা বেছে নেই এখান থেকে। আমি এটা নিয়ে কাজ করব। এখন এটাকে আমি কাস্টমাইজ করব। এখান থেকে দেখুন অনেকগুলো, ওই যে এখান থেকে দেখুন অনেকগুলো ফ্রি আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। এখান থেকে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। তারপর দেখুন কাস্টমাইজেশন কিন্তু এটা চলে আসবে এখন। এখন চাইলে আপনি যে কোনো ভাবে আপনি এখান থেকে এটা কাস্টমাইজ করে কাজ করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনার নাম দিতে পারবেন এখান থেকে, কি নাম আপনি চান এই নাম এখানে দিতে পারবেন, কি নাম। আর এগুলো আপনি এটা চাইলে, তারপর সেটা আমি যেটা করবো এখান থেকে এটার উপর ধরেন লিখবো এখানে, ঠিক আছে? এটার উপর জাস্ট ক্লিক করে এখান থেকে দেখুন জাস্ট এগুলো কেটে তারপর এখান থেকে লিখবো হচ্ছে আমি যেটা, যেটা আপনার সাবজেক্ট এটা লিখতে পারেন এখানে। তারপর এখান থেকে জাস্ট অনেক বড় হয়ে যায়, পরে যদি এড করি, আমি লাইভে দেখা দিই সমস্যা নাই, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর এন্টার হিট করলাম। এখান থেকে দেখুন এটা হয়ে গেছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, কেটে দিলাম। রেডি ফর পিকচার। ওকে, এখান থেকে দেখুন এটা লিখে দিলাম। এখন হচ্ছে আপনি চাইলে এগুলার আরো কাস্টমাইজ আরো কিছু অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে থাম্বনেল, স্টাইল এখানে সবগুলো দেওয়া আছে। পজিশন এখান থেকে পাবেন, এখান থেকে সবকিছু দেখতে পারবেন। আপনি যেটা ইচ্ছা এটা করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। তো জাস্ট এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ফর পিকচার এখানে দেওয়ার পর আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন ডাউনলোড নামে অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করব।
এখানে কিন্তু এটা রেডি হয়ে যাবে, এখান থেকে দেখুন রেডি হয়ে গেছে, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো, এখান থেকে ডাউনলোড। অলরেডি এই যে উপর থেকে দেখুন ডাউনলোডটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো দেখুন ডাউনলোড কিন্তু এটা হয়ে গেছে, এখন কিন্তু এটা জাস্ট ডাউনলোড আসলে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। ফাইলে চলে গেছে, জাস্ট এটা ওপেন করতে পারি এখান থেকে। মানে এখানে একদম সহজ ভাবে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, চাইলে পিসি দিয়ে করতে পারবেন, সহজ আর কি। এখান থেকে এগুলা তৈরি করা টেমপ্লেট গুলা কলটেক্স এখানে চলে আসছে দেখুন, একদম মেমোরিতে চলে আসছে আমার। আপনারা ঠিক কিভাবে এখানে চলে যাবে, আপনি যেভাবে করবেন আর কি, কাজটা করার পর এভাবে চলে আসবে। আমি এটা ওপেন করে দেখাইতেছি আপনাদেরকে, মানে কেমন হয়েছে এটার ইয়াটা, রেজুলেশনটা কেমন হয়েছে এটা দেখাই। আচ্ছা এখান থেকে দেখুন রেজুলেশনটা একদম মানে জাক্কাস, যেটা বললে একদম অনেক সুন্দর কিন্তু, তাই না? তো এই ধরনের কাজ করে আপনি এখান থেকে ইয়া করতে পারবেন আপনার ফেসবুক ভিডিওর জন্য।